সিরাজগঞ্জের হাটি কুমরুল গোলচত্বর থেকে বনপাড়া মহাসড়কের বেহাল দশা, বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। চালক ও যাত্রীরা বলছে, এমন অবস্থায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবি তাদের। সড়কটি দ্রুত মেরামতের আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন আবরার মাহি। এই চিত্র সিরাজগঞ্জ মহাসড়কের। গেল কয়েকদিনের টানা বর্ষণে জেলার বেশ কয়েকটি স্থানে খানাখন্দ দেখা দিয়েছে। ঢাকা পাবনা মহাসড়কের হাটি কুমরুল গোলচত্বর এলাকার রাস্তার অবস্থা একেবারেই নাজুক। ফলে রাস্তা বন্ধ রেখে সাসেক 2 প্রকল্পের আওতায় মেরামতের কাজ শুরু করা হয়েছে। পরিবহন চালাতে আমাদের অসুবিধা তো হয়। আমাদের টাইমের গাড়ি, নাটোর থেকে উল্লাপাড়া টাইমে চলে গাড়ি, টাইম ধরতে পারি না, টাইম মিস হয়ে যায়। রাস্তা দিয়ে যাতে আমাদের অসুবিধা হয়, দুর্ঘটনার সম্ভাবনা থাকে। লোকজন উঠতে চায় না গাড়িতে, আমরা যদি যাত্রীকে ডাকি যাত্রী ভয় পায়। গর্তে পলি পারে গাড়ি উল্টা যায় এবং খাদেও যায়। মাছের গাড়িগুলো আছে ওগুলো মনে করেন যে পানি পড়ার কারণে রাস্তাটা আরো বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সামনে অ্যাক্সেল ভেঙে যাইতেছে, আবে যে মেলা রকমের সমস্যা। ঠিক আছে, সমস্যার কারণে মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে। বৃষ্টিপাত কমে গেলে ক্ষতিগ্রস্ত সবগুলো স্থান মেরামত করার আশ্বাস এ কর্মকর্তার। এই পটসগুলো আমাদের নিয়মিত যে বিভাগীয় শ্রমিক আছে সেই শ্রমিক দ্বারা আমাদের পর্যাপ্ত মালামাল সংগ্রহ করা আছে, সেগুলো দিয়ে আমরা নিয়মিত এগুলো রিপেয়ার করছি। আমরা আশা করতেছি আগামী 2-3 দিনের মধ্যে এই কাজগুলি সমাপ্ত হয়ে যাবে। আমাদের অবস্থা যথেষ্ট ভালো আছে, কিছু কিছু অংশে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবরার মাহি, RTV।